বন্ধুরা, মাত্র 1 কাপ গমের আটা দিয়ে দুর্দান্ত স্বাদে নরম স্পঞ্জি ও জালিদার হাফ পাউন্ড টি কেক তৈরি করব। এতটাই টেস্টি তৈরি হবে, এরপর ময়দার তৈরি কেক আর ভালো লাগবে না। আর যেহেতু আটার তৈরি, তাই স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। সকাল বিকেল চায়ের সাথে খুবই ভালো লাগবে। আর শুধু চায়ের সাথে নয়, বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যাবে। দেখুন কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে। যেমন দেখতে সুন্দর, তুমি খেতেও কিন্তু খুবই অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। আটা প্রথমে আমি একটু ছাঁকনি দিয়ে চেলে নেব। দেখুন এভাবে একটু আমি ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটু ছাঁকনি দিয়ে চেলে নেবেন। আর বন্ধুরা, এই আটার তৈরি কেক কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই কিন্তু একদিন আপনারা এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। দেখুন আমি আটা এভাবে চেলে নিলাম, আর দেখুন কতটা ভুসি বেরিয়েছে, যেহেতু এটা গমের আটা। আর এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। এখানে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি, আর প্রথমেই একটা আমি ডিম ভেঙে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা ডিম বাদ দিয়ে বাদ বাকি আমি উপকরণগুলোকে দিয়ে যেভাবে তৈরি করছি আপনারা সেভাবে তৈরি করবেন। দেখবেন খুবই সুন্দর কেক তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি। আপনারা এখানে গুঁড়ো চিনির ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিলাম 4 চামচ আমি মেল্ট করা বাটার এখানে ইউজ করলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি গুঁড়ো চিনি ইউজ করেন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। একটা ক্রিমের মতন দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 1 কাপের থেকে একটু কম লিকুইড দুধ। এটা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ। আমি খানিকটা পরিমাণে দেখুন দিয়ে দিলাম, আর একটু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আটাটা আমি চেলে রেখেছিলাম, এই আটা আমি অল্প অল্প করে এখানে ইউজ করব। দেখুন প্রথমে আমি খানিকটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কেকের ব্যাটার কিন্তু সব সময় এভাবে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রেডি করবেন। এতে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন বাকি সমস্ত আটাটা আমি দিয়ে দিলাম, আর এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতটা পরিমাণে লিকুইড দুধ লাগবে ততটা এখানে দিয়ে দিয়ে আমি দেখুন একটা ব্যাটার রেডি করে নেব। আর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা দুধ এখানে বেঁচে যাবে। এভাবে দেখুন বারে বারে আমি লিকুইড দুধটা দিয়ে দিয়ে মিশ্রণ একটা রেডি করে নেব। দেখুন মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। ঠিক এরকম ধরনের, খুব গাঢ় নয় আবার কিন্তু খুব পাতলা নয়, এরকমের ধরনের একটা ব্যাটার এখানে রেডি করতে হবে। আর দেখুন আমি দুধটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দুধটা এখানে বেঁচে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু অল্প করে নুন। অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ এখানে নুনটা দেবেন, তাহলে দেখবেন কেকটা খুবই টেস্টি তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু একদম দোকানের মতন টেস্টি তৈরি হবে। আর একান্ত যদি ঘরে না থাকে, এখানে আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2-3 ড্রপ মতো ইয়েলো ফুড কালার। এটা দিলে কিন্তু একদম বেকারির মতন কেকের কালারটা আসবে। আর ঘরে যদি ফুড কালার না থাকে বা কালার ইউজ করতে না চান, আপনারা এখানে 1 চিমটে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন, বা চাইলে কোনো কিছু নাও দিতে পারেন। এরপর দেখুন আমি নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। আর অবশ্যই কিন্তু একটা ছাঁকনি দিয়ে এভাবে চেলে দেবেন, কারণ এখানে অনেকটাই দলা দলা থাকে। ওই দলা দলা সমেত কিন্তু দিলে কেকটা পারফেক্টভাবে রেডি হবে না। দেখুন আমি ভালো করে একটু চামচ দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা আপনারা ছাঁকনি দিয়ে একটু চেলেই ব্যবহার করবেন। এরপর বেকিং সোডা বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে একটু হাফ চামচ মতন দেখুন আমি জল দিয়ে দিলাম। আর এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণের সাথে। আর দেখুন এভাবে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এই বেকিং পাউডার বেকিং সোডা। এভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে কীরকম ধরনের ব্যাটারটা রেডি করলাম। এরপর একটা আমি বাটি নিয়ে নিয়েছি, যাতে কেকটা আমি রেডি করবো। আর দেখুন নর্মাল যে সাদা খাতার পাতা, আমি এখানে এভাবে গোল করে একটু কেটে নিয়েছি। বাটার পেপার কেনার কিন্তু কোনো রকমের প্রয়োজন পড়বে না। আর সাদা তেল দিয়ে এভাবে দেখুন আমি ভালো করে এই বাটির গায়ে আর এই কাগজটার ভেতর মাখিয়ে দিচ্ছি। আর দেখবেন কত সুন্দরভাবে কেকটা কিন্তু এখান থেকে ডিমোল্ড করা যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। তাই পয়সা খরচা করে একদম বাটার পেপার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। এরপর দেখুন কেকের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, মিশ্রণটা আমি দেখুন বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। আর সমস্ত মিশ্রণটাই আমি এখানে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু হাফ পরিমাণে এরকম দিতে হবে,
কারণ যখন কেকটা রেডি হবে এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য জায়গা অবশ্যই রাখতে হবে। এরপর একটা কড়াই আমি হাই ফ্লেমে 6-7 মিনিট খুব ভালো করে এটা গরম করে নিয়েছি, আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপর আমি কেকের বাটিটা উপরে বসিয়ে দেবো, আর প্রথম অবস্থায় 3-4 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে বেক করব, আর পরে আমি এটাকে লো ফ্লেম করে বেক করব। আর ওপর থেকে কিন্তু অবশ্যই একটা চাপা দিতে হবে, আর চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের তাপটা না কোনো মতে বাইরে বেরোতে পারে। বাইরে যদি তাপটা বেরিয়ে যায় তাহলে কিন্তু কেক তৈরি হতে বেশি সময় লেগে যাবে। দেখুন আমি টোটাল এটা 25 মিনিট বেক করে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে এটা ফেটে গেছে, ভীষণ সুন্দর কেক তৈরি হয়েছে। আমি একটা কাঠি দিয়ে দেখুন চেক করে দেখে নিলাম, দেখুন ব্যাটারটা কাঠির গায়ে আটকাচ্ছে না, তার মানে কেকটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এটা আমি দেখুন নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। আর দেখুন কত সুন্দরভাবে এটা হাত দিয়ে টানলেই কিন্তু উঠে আসছে, এখন কিন্তু কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন যেহেতু কাগজ লাগানো ছিল কত সুন্দরভাবে ইজিভাবে উঠে এলো, কোনো রকম ছুরি বা চামচ দিয়ে এটা কেটে বার করতে হলো না। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা বাচ্চারা তো একদমই দুধ রুটি খেতে চায় না, এভাবে যদি আপনারা কেক তৈরি করে দেন দুধ ডিম আটা দিয়ে, ওরা কিন্তু খুব ভালোবেসে এটা খেয়ে নেবে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, বাচ্চাদের কিন্তু আর খেতে বলতে হবে না, ওরা কিন্তু নিজে নিজেই এটা খেয়ে নেবে। এটা এতটাই টেস্টি লাগবে আর ভীষণই সুন্দর লাগবে। আপনারা তো কেকটা দেখে বুঝতেই পারছেন যে কতটা দেখুন স্পঞ্জি ফ্লাপি নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি, এটা কিন্তু ঢুকে যাচ্ছে না, কিরম একদম বাউন্স করে এটা ওপরে উঠে আসছে, এতটাই স্পঞ্জি তৈরি হয়েছে। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। এভাবে আপনারা ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভীষণই হেলদি টেস্টি আর পুষ্টিকর, আপনারা কিন্তু এটা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন বা বাড়ির সবাই এটা খেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর সকাল বিকেল চায়ের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি দেখুন সম্পূর্ণ কেকটা এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর দেখুন কতটা আপনারা কাটাটা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা স্পঞ্জি ফ্লাপি তৈরি হয়েছে। এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আমি আশা করছি খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর যেহেতু আটা দিয়ে তৈরি হয়েছে। দেখুন আমি কেকটা এভাবে সাজিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।